কিছুদিন আগে আমি দারাজ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। ওই ভিডিওটাতে বেসিক্যালি আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি অ্যাজ আ কাস্টমার অফ দারাজ। বেসিক্যালি আমি একটা প্রোডাক্ট কিনছিলাম অ্যান্ড ওই প্রোডাক্টটাতে একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ছিল। আর আমি যখন এটা রিটার্ন করতে চাই, ওরা রিটার্নটা একসেপ্ট করে না অ্যান্ড ইনস্টেড দোষটা আমার উপর চাপাই দেওয়া হয় অ্যান্ড শুধুই আমাকে 1 মাস ঘুরানো হয়। অ্যান্ড সারপ্রাইজিংলি অর মেবি নট সো সারপ্রাইজিংলি, আপনাদের মধ্যে অনেকেই আমার এক্সপিরিয়েন্সের সাথে রিলেট করতে পারছেন এন্ড আমাকে অনেক সাপোর্ট করছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল অফ ইউর সাপোর্ট। এন্ড অনেকেই আছে যে অনেক স্টুপিড জিনিস কমেন্ট করে এন্ড ওগুলো নিয়ে আমি চাইলেই ভিডিও বানাইতে পারি, স্টুপিড কমেন্ট গুলো হাইলাইট করতে পারি। সো লেট মি নো ইফ ইউড বি ইন্টারেস্টেড ইন ওয়াচিং দ্যাট কাইন্ড অফ আ ভিডিও। এনিওয়ে, আমি সাইড ট্র্যাকে চলে গেছি। প্রোডাক্টটা ছিল একটা অ্যাকশন ক্যামেরা এন্ড ওয়ারেন্টি থাকা অবস্থায় এটার ব্যাটারি নষ্ট হয়ে গেছে। সো ওই ভিডিওর শেষে আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করছিলাম যে এইটা নিয়ে কি আমার ওয়ারেন্টিতে যাওয়া উচিত কিনা। আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে সাপোর্ট করছেন ওয়ারেন্টিতে যাওয়ার জন্য, আর অনেকেই ওইটার আপডেট জানতে চাইছেন যে ওইটার পরে কি হইতো। সো দিস ইজ দ্যাট ভিডিও। এখন ওয়ারেন্টির জিনিসটাতে আরেকটু পরে আসি। ওয়ারেন্টির আগে আরেকটা জিনিস হয়েছে, আপনারা অনেকেই কমেন্টে বলছেন যে মামলা করতে, ভোক্তা অধিকারে কমপ্লেইন করতে। সো আমি করছি এন্ড দিস ওয়াজ মাই ফার্স্ট টাইম। আমি আগে কখনো ভোক্তা অধিকারে কমপ্লেইন করি নাই। সো আমার অ্যাপ্লিকেশনটাতে একটু ভুল ছিল, যেটার কারণে অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে গেছে। সো পরে আমি তাদেরকে ফোন দেই জানার জন্য যে আসলে সমস্যাটা কোথায় ছিল। আর এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে। সো আমি কল দেওয়ার পরে যিনি ধরছে সে প্রথমে কিন্তু আমার সাথে অনেক রুড ভাবে কথা বলছে, বাট আমি তার সাথে ভালোভাবেই কথা বলছি, ভদ্রভাবে কথা বলছি। এন্ড একটু পরে দেখলাম আবার সে ভালো হয়ে গেল, আমাকে সুন্দর মতো সব এক্সপ্লেইন করলো, বুঝাইলো। সো আমার অ্যাপ্লিকেশনে তো একটু ভুল ছিলই, বাট তাছাড়াও সে আমাকে বললো যে আমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতেও একটু দেরি হয়ে গেছে। সো আপনার সাথে যখন একটা ফ্রড হবে, ওইটা হওয়ার পর আপনার একটা সেট অ্যামাউন্ট অফ টাইম থাকবে। ওই টাইমের মধ্যেই আপনার এই অ্যাপ্লিকেশনটা দিতে হবে। এরপরে যদি আপনি দেন তখন আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হওয়ার চান্সই বেশি থাকবে। আর আমার যে দেরি হয়েছে এটার পিছনেও কিন্তু আমার দোষ ছিল না। আমাকে লিটারালি 1 মাস ধরে দারাজ আলারাই ঘুরাইছে। সো এটা গেল। এরপর আমি ওয়ারেন্টিতে গেলাম। আমাকে আগেই বলা হয়েছিল যে এই প্রোডাক্টের কোনো সার্ভিস ওয়ারেন্টি নাই, শুধু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। সো আমি একদম ফুল বক্স নিয়ে গেছি। সো আমি জমা দিলাম আর আমাকে বললো যে 1 সপ্তাহের মধ্যেই একটা রেজলিউশন হয়ে যাবে আর আমি প্রোডাক্টটা হাতে পেয়ে যাবো। 1 সপ্তাহ পরে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বললো যে ওরা টেস্ট করছে, টেস্ট করে দেখছে যে ব্যাটারিতে সমস্যা আছে। তারপর আমাকে বললো যেহেতু কেসটা ভাঙা, ওরা কেসটা রিপ্লেস করে দিবে না, বাট যেই ছোট ক্যামেরাটা আছে ওইটা শুধু রিপ্লেস করে দিবে। এখন পার্শিয়াল রিপ্লেসমেন্ট বলে তো কোনো কথা নেই, আর কেসটা তো প্রোডাক্টের একটা পার্ট। কেসটা তো আমি সেপারেটলি কিনি নাই। সো ওয়ারেন্টি অনুযায়ী আমাকে ফুল একটা নতুন প্রোডাক্ট দেওয়ার কথা। আর আমি তাকে আবারও বলছি যে কেসটা যে আপনি ভাঙা বলতেছেন, এটা প্যাকেজিং এর ভিতরেই এরকমই ছিল, আমি এটা এই অবস্থায় পাইছি। এন্ড এটা নিয়ে আমি প্রোডাক্ট পাওয়ার সাথে সাথে কমপ্লেইনও করছি। আপনাদের কাছে ওইটার রেকর্ডও আছে, আপনি চেক করে দেখতে পারেন। সো অনেকক্ষণ তার সাথে কথা বলার পরে সে আমাকে বললো যে সে ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমাকে জানাবে। এর 2 দিন পরে সে আমাকে আবার ফোন দিল, বললো যে সে ম্যানেজমেন্টের সাথে কথা বলছে এন্ড ম্যানেজমেন্ট তাকে বলছে যে এই প্রোডাক্টে কোনো রিপ্লেসমেন্ট দেওয়া হবে না। আর সে যে প্রথমবার বলছিল যে শুধু ক্যামেরাটা রিপ্লেস করে দিবে, এবার বলছে যে সেটাও রিপ্লেস করে দিবে না। এন্ড অনেস্টলি I'm not even that surprised. I mean, আমি তো আগের থেকেই জানতাম যে ওরা ফ্রড, আর ফ্রডরা তো ফ্রডই করবে। সো কথা বাড়ায় শুধু আমার মুড নষ্ট করার তো কোনো দরকার নেই, আমি ফোনটা রেখে দিই। সো এবার আপনারাই আমাকে বলেন যে এটা নিয়ে এখন আমার কি করা উচিত। এইবার কি আমার ভোক্তা অধিকারে কমপ্লেন করা উচিত? বিকজ এইবার আমি জানি যে অ্যাপ্লিকেশন প্রপারলি কিভাবে সাবমিট করতে হয় এন্ড আমার কাছে এনাফ টাইম আছে। সো let me know what I should do and I'll see you in the next one. Oh, and by the way, আমার নাম তানভীর আহমেদ।